কুইক কোয়েলের ফ্রেন্ডসরা আশা করি খুব ভালো আছো। নিরামিষের দিনগুলোতে ভীষণ চিন্তায় পড়তে হয়, কী রান্না করব, তাই না? তারপরে যখন বাচ্চাদের চাহিদা আর বড়দের চাহিদাটা আলাদা হয়। যেমন একদিন আমি আর আমার হাসব্যান্ড ভাবলাম বেশ ঝাল ঝাল আলুর দম খাবো, কিন্তু বাচ্চারা চায় পানির। তো সেটাকে শর্টকাট করার জন্য আমি আলু আর পনিরের দম বানিয়ে ফেললাম। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তার জন্য আমি একটা বড় আলুকে 4 পিসের মতন করে কেটে নিলাম, আর বড় বড় পিস করে পনিরগুলোকেও কেটে নিলাম। এইভাবে আলু আর পনিরটাকে কেটে রেডি করে নিলাম। তারপর একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে তাতে নুন দিয়ে আলুগুলোকে হাফ সেদ্ধ করে নিলাম। খেয়াল রাখবে যেন আলু পুরো সেদ্ধ না হয়, হাফ সেদ্ধ হয়, যাতে রান্না করার সময় আলু ভেঙে না যায়। তারপর আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নিলাম। এটাই কিন্তু এই রান্নার মেন মশলা। তার জন্য কি নিয়েছি, বেশ কিছুটা মৌরি, কিছুটা জয়িত্রী, কিছুটা গোলমরিচ, দুটো বড় এলাচ, 3-4টে ছোটো এলাচ, দুটো দালচিনি স্টিক, কিছুটা সাজিরে আর কিছুটা হচ্ছে লবঙ্গ। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা কিন্তু তোমরা ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো। যে কোনো নিরামিষের রান্নায় ইউজ করতে পারো। খাওয়ারের টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায় এই মশলাটা ইউজ করলে। মনে হবে যেন রেস্টুরেন্টের নিরামিষ রান্নার খাওয়ার। এবং আম মানে যে কোনো রান্নাতে এটা দিলে তোমরা নিজেরাই ডিফারেন্সটা বুঝতে পারবে যে নরমাল মশলার রান্না আর এই মশলার রান্না। তো যাই হোক, এটা করে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা গরম হলে পনিরগুলোকে একটু হলুদ ছিটিয়ে লাল করে ভেজে তুলে রাখলাম। সেই তেলেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়ন দিয়ে এবার আলুগুলোকে হলুদ আর নুন দিয়ে খুব হালকা হালকা করে ভাজবো। কিছুটা ভাজা হলে তার মধ্যে দেবো বেশ কিছুটা আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর দেবো একটা বড় টমেটোকে কুচো করে। সেটা দিয়েও বেশ কিছুক্ষণ কষানোর পর আমরা যে ভাজা মশলাটা বানিয়েছি সেটা বেশ কিছুটা পরিমাণ দেবো, ধরো এই 1.5 চামচের মতন। দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে কিন্তু রান্না করতে হবে, যাতে দেখতে পাওয়া যায় যে আলুর গায়ে বেশ একটা ভাজা ভাজা কোটিং এসছে। তারপরে দেবো 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলা লাগবে না। এইভাবে যদি ঢাকা দিয়ে রান্না করো, তোমরা এটাকে ড্রাই আলুর দম হিসেবেও ইউজ করতে পারো, অথবা গ্রেভির জন্য ঝোল পরিমাণ মতন দিতে পারো। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর পনিরগুলোকে আমি ভাজার পর নুন জলের মধ্যে রেখেছিলাম, সেই নুন জল সমেত পনিরটা দিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না করো, দেখবে 10 থেকে 15 মিনিটের মধ্যে আলু পনিরের দম কিন্তু রেডি। নামানোর আগে একটুখানি ঘি ছড়িয়ে নেবে, আর যদি মনে করো একটু গরম মশলাও থেতো করে দিতে পারো। এবার আমি সার্ভ করেছি পোলাওয়ের সাথে আর বেগুনি দিয়ে। নিরামিষের দিনের কিন্তু একটা সম্পূর্ণ থালি রেডি। তোমরা সবাই ট্রাই করো বাড়িতে এই মশলাটা দিয়ে করতে। কেমন